আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পাথফাইন্ডার ইংলিশ স্কুল ডিয়ার লার্নার্স। আজকের ক্লাসে আমরা ঢাকা বোর্ড 2016 সালের একটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস প্রশ্ন সমাধান করব। বোর্ড প্রশ্ন সমাধান করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, কারণ বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো সাধারণত নির্দিষ্ট কিছু গ্রামার রুলসের উপর ভিত্তি করে তৈরি করা হয়। গ্রামার রুলসের উপর ভিত্তি করে যেহেতু তৈরি করা হয়, প্রশ্ন পাল্টালেও সেই নিয়মগুলো কিন্তু প্রায় প্রতি বছরই কমন হিসেবে থাকে। আমরা ধারাবাহিকভাবে প্রতিটি বোর্ড কোয়েশ্চেন সলভ করব। সো লেটস বিগিন টুডেস ক্লাস। মাইকেল মধুসূদন দত্ত ওয়াজ ড্যাশ পপুলার 19th সেঞ্চুরি পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট। পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট মানে কবি এবং নাট্যকার। তাহলে এখানে কি বসবে? আমরা এ বসাতে পারি। কেন এ বসাবো? যদি আমরা অর্থ চিন্তা করি যে মাইকেল মধুসূদন দত্ত ছিলেন একজন জনপ্রিয় 19 শতকের কবি এবং নাট্যকার। আচ্ছা, প্রথমে আমরা চিন্তা করব এখানে যে নাউনটি আছে এটি কি নির্দিষ্ট করে বুঝিয়েছে নাকি অনির্দিষ্ট করে বুঝিয়েছে, এটি আগে সিলেকশন করে ফেলতে হবে। অনির্দিষ্ট করে কিভাবে বুঝিয়েছে? যদি আমরা বলি যে মাইকেল মধুসূদন দত্ত 19 শতকের নাট্যকার টি, দিবসালে অর্থ হবে নাট্যকার টি। টি বললে বোঝাবে যে 19 শতকের একমাত্র তিনিই কি জনপ্রিয় কবি এবং নাট্যকার। কিন্তু আসলে একটি সেঞ্চুরিতে বা একটি শতকে অনেক জনপ্রিয় নাট্যকার বা কবি থাকেন, তাদের মধ্যে তিনি একজন। তাহলে আমরা স্পষ্ট হলাম যে এটি নির্দিষ্ট করে বোঝায়নি। প্রথমে সবসময় আমাদেরকে খেয়াল করতে হবে যে এটি নির্দিষ্ট করে বুঝিয়েছে নাকি অনির্দিষ্ট করে বুঝিয়েছে। তো নির্দিষ্ট অনির্দিষ্ট করে বোঝানোর যে এটি যদি আমরা বুঝি তাহলে কিন্তু এ বসবে না এন বসবে, এটি আমরা সহজেই বুঝতে পারবো। যেমন পপুলার শব্দটি কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয়েছে, এই কারণে এন না বসে এ বসানো হয়েছে। তো সবসময় আমাদেরকে নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট নাউনটি সেটি আগে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে নির্বাচন করে ফেলতে হবে। যেমন হি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেন ড্যাশ সাগরদাঁড়ি। সাগরদাঁড়ি, তাহলে সাগরদাঁড়ি এটি কি? এটি একটি নাউন এবং এটি কোন ধরনের নাউন? সাগরদাঁড়ি হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউনের আগে সাধারণত কোনো আর্টিকেল বসে না। প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না, ব্যতিক্রম কিছু প্রপার নাউনের আগে আর্টিকেল বসে, সেটি আমরা পরবর্তীতে এখনই দেখব। তো এখানে সাগরদাঁড়ি যেহেতু প্রপার নাউন, এটি এই কারণে কি বসবে না, এখানে কোনো আর্টিকেল বসবে না, ক্রস হবে। তো প্রপার নাউন কিভাবে? প্রপার নাউন হচ্ছে কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নামকে প্রপার নাউন বলা হয়। দ্বিতীয় গ্যাপে কি বসবে? সাগরদাঁড়ি। এখানে আমরা দি বসাবো। কেন দি বসাবো? অন দ্য ব্যাঙ্ক অফ কপোতাক্ষ রিভার। তাহলে এটি নির্দিষ্ট করে বুঝিয়েছে নাকি অনির্দিষ্ট করে বুঝিয়েছে? ব্যাঙ্ক মানে তীর, তাহলে এটি কোন নদীর তীর বুঝিয়েছেন? কপোতাক্ষ নদীর তীর। তাহলে কপোতাক্ষ নদীর তীর বলাতে আমরা এটি স্পষ্ট যে এটি একটি নির্দিষ্ট নদীর তীর। এই কারণে ব্যাংকের আগে, ব্যাংক মানে তীর, ব্যাংকের আগে দি বসানো হয়েছে। অন দ্য ব্যাঙ্ক অফ, তাহলে কপোতাক্ষ রিভার এটির আগেও কি বসবে? এটির আগেও দি বসবে। কেন দি বসবে? কপোতাক্ষ রিভার হচ্ছে একটি প্রপার নাউন, কিন্তু প্রপার নাউন, কিছু প্রপার নাউনের আগে দি বসে। যেমন কোনগুলো? নদী, পর্বত, সাগর, দ্বীপপুঞ্জ, এরকম অনেকগুলো প্রপার নাউন আছে যে প্রপার নাউনগুলোর আগে দি বসে। তাহলে কপোতাক্ষ রিভার একটি নির্দিষ্ট নদীর নাম, নির্দিষ্ট নদীর নামের আগে দি বসে। তারপরে যে সেন্টেন্সটি ভিলেজ, এটি কি নির্দিষ্ট করে বুঝিয়েছে না অনির্দিষ্ট? এটি আমরা কিভাবে বুঝবো? ভিলেজ ইন কেশবপুর উপজেলা। কেশবপুর উপজেলার আমরা বলতে পারি একটি গ্রামে, একটি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। যদি বলা হয় কেশবপুর উপজেলার গ্রামটিতে দি বসায়, তাহলে কিন্তু এটি অর্থপূর্ণ হবে না। কেন? কেশবপুর উপজেলাতে অনেকগুলো গ্রাম আছে, এর মধ্যে একটি গ্রামে, এ ভিলেজ ইন কেশবপুর উপজেলা আন্ডার যশোর ডিস্ট্রিক্ট, যশোর জেলার অধীনে কেশবপুর উপজেলার একটি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। যদি আমরা দি বসাই তাহলে বোঝাবে যে কেশবপুর উপজেলাতে শুধুমাত্র একটি গ্রামই আছে, আর কোনো গ্রাম নেই। অনেকগুলো গ্রামের মধ্যে একটি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ডিয়ার লার্নার্স, আমরা সবসময় যেই ওয়ার্ড বা যে নাউনটির পূর্বে আর্টিকেল বসবে সেটি নির্দিষ্ট করে বুঝিয়েছে নাকি অনির্দিষ্ট, সেটি আগে আমাদেরকে কি করতে হবে? সেটি আগে আমাদেরকে সেপারেট বা আলাদা করে ফেলতে হবে। তো নেক্সট সেন্টেন্স, ফ্রম ড্যাশ আর্লি এজ। আর্লি এজ হচ্ছে বাল্যকাল। এটি একটি কি?
আনকাউন্টেবল নাউন। এটি একটি রুল আছে যে আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। কিন্তু আনকাউন্টেবল নাউনটি যদি কোনো নির্দিষ্ট ব্যক্তির, বস্তুর বা স্থানের হয় তাহলে তার আগে আর্টিকেল বসবে। আর্লি এজ এখানে কার বাল্যকাল বুঝিয়েছে? এখানে বুঝিয়েছে মধুসূদনের বাল্যকাল। এই কারণে এখানে দি বসবে। আর যদি আমরা মনে করি যে আনকাউন্টেবল নাউন এটি দি বসাবো না, তাহলে ক্রস বসালেও এটি ভুল হবে না। তো ফ্রম দ্য আর্লি এজ, মধুসূদনের বাল্যকাল থেকে দত্ত অ্যাসপায়ার্ড মানে আকাঙ্ক্ষা করা। দত্ত আকাঙ্ক্ষা করেছিলেন টু বি ড্যাশ ইংলিশ ম্যান ইন ফর্ম অ্যান্ড ম্যানার। আচ্ছা, তিনি আকাঙ্ক্ষা করেছিলেন কি ইংলিশম্যান, টু বি ইংলিশম্যান। এখানে কি হবে? এন বসাবো আমরা। কেন এন বসাবো? দত্ত আকাঙ্ক্ষা করেছিলেন টু বি অ্যান ইংলিশম্যান, একজন ইংলিশ ম্যান হতে। এখানে যদি আমরা দি বসাই, নির্দিষ্ট করে বোঝাই, হবে না কেন? টু বি ইংলিশ ম্যান, তিনি ইংলিশম্যান টি হতে চেয়েছিলেন। তাহলে এটি কি ইংলিশম্যান কি একজনই আছে? অনেক ইংলিশম্যানের মধ্যে তিনি একজন হতে চেয়েছিলেন। ইন ফর্ম অ্যান্ড ম্যানার অর্থ হচ্ছে, ফর্ম অ্যান্ড ম্যানার মানে কি আকৃতিতে বা বেশভূষায়, ম্যানার মানে আচরণে। বেশভূষা এবং আচরণে তিনি একজন ইংলিশম্যান হতে চেয়েছিলেন। দো হি ওয়াজ বর্ন, যদিও তিনি জন্মগ্রহণ করেন, ইন সফিস্টিকেটেড হিন্দু ফ্যামিলি। সফিস্টিকেটেড হিন্দু ফ্যামিলি মানে হচ্ছে আধুনিক হিন্দু পরিবারে। আচ্ছা, এটি কি নির্দিষ্ট করে বুঝিয়েছে না অনির্দিষ্ট? যদি আমরা বলি দি সফিস্টিকেটেড হিন্দু ফ্যামিলি, তাহলে অর্থ হবে কি আধুনিক হিন্দু পরিবারটিতে। তো এই আধুনিক হিন্দু পরিবার কি পৃথিবীতে একটি নাকি অনেকগুলোর মধ্যে একটি? তো অনেকগুলো আধুনিক পরিবারের মধ্যে একটি পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। এই কারণে হি ওয়াজ বর্ন ইন এ সফিস্টিকেটেড ফ্যামিলি। তিনি একটি আধুনিক হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। হি টুক ক্রিশ্চিয়ানিটি, তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। অ্যারাউজিং মানে তৈরি করে বা সৃষ্টি করে বা জাগিয়ে। অ্যাঙ্গার মানে ক্রোধ বা রাগ, অফিস ফ্যামিলি তার পরিবারের। যেহেতু হিন্দু পরিবার থেকে তিনি খ্রিস্টান হয়েছেন, পরিবারের ক্রোধ জাগিয়ে তিনি খ্রিস্টান হয়েছেন। তাহলে অ্যাঙ্গার একটি আনকাউন্টেবল নাউন, তার আগে কোনো আর্টিকেল বসে না। কিন্তু আনকাউন্টেবল নাউন যখন কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের হয় তার আগে দি বসে। যেমন অ্যাঙ্গার অফ হিজ ফ্যামিলি, এটি একটি পরিবারের ক্রোধ, এটি নির্দিষ্ট একটি পরিবারের ক্রোধ বুঝিয়েছে। এই কারণে এই যে আনকাউন্টেবল নাউনের আগে দি বসবে। অ্যারাউজিং দ্য অ্যাঙ্গার অফ হিজ ফ্যামিলি, তার পরিবারের ক্রোধ জাগিয়ে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। হি কন্ট্রিবিউটেড মানে অবদান রাখেন, মাছ অনেক বেশি, টু ড্যাশ ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি লিটারেচার, বেঙ্গলি লিটারেচার বাংলা সাহিত্যের বিকাশে। তাহলে ডেভেলপমেন্ট এটিও কি আনকাউন্টেবল নাউন, কিন্তু এটি একটি নির্দিষ্ট সাহিত্যের মানে কি ডেভেলপমেন্ট। এই কারণে তার আগে দি বসবে, দি ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি লিটারেচার। যদিও আনকাউন্টেবল নাউন, তা এটি কিন্তু কি বেঙ্গলি লিটারেচারের একটি ডেভেলপমেন্ট। এই কারণে এটি নির্দিষ্ট হয়ে যাওয়ার কারণে তার আগে দি বসবে। ডিয়ার লার্নার্স, এই ছিল বোর্ড কোয়েশ্চেনটি আমরা সলভ করেছি। এটি পরীক্ষার উত্তরপত্রে যেভাবে লিখতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। উত্তরপত্রে এইভাবে আমরা আর্টিকেলগুলো লিখব। তো ডিয়ার লার্নার্স, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল পাথফাইন্ডার ইংলিশ স্কুল। থ্যাংক ইউ ভেরি মাচ।